ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 11:30। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আর দেখতেই পাচ্ছ আমি এদিকে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে হলো দাদুর কাজ। এর জন্য আমি আর মাম্মা এখন ওই বাড়িতে যাচ্ছি, হাজব্যান্ড পরে যাবে। তাই এদিকে দেখো আমি করে নিয়েছি। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, মানে এত গরম পড়েছে, বাইরে ভীষণ রোদ। তা চলো এখন আগে ওই বাড়িতে যাব। ওই বাড়িতে কিছু মানে বাবার বাড়িতে যাব, ওখানে কিছু কাজ আছে। তারপরে বাজারে ঢুকবো একটু, বাবা কাকুদের জন্য গেঞ্জি নিয়ে তারপরে ওই বাড়িতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর দেখো দেখতে দেখতে 13টা দিন হয়ে গেল, দাদু কাজও চলে এলো। তা চলো, রেডি হয়ে গিয়েছি। চলো বের হই, এখন বেরিয়ে পড়েছি। হয়নি এখনো, চলো হয়ে যায়। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, তা ওই বাড়িতে যাই এখন। হ্যাঁ, এই যে এখন বাড়িতে এলাম, জামদানি শাড়িটা নেব। তা কোনটা যে নিতে বলেছে এখন কনফিউশনে আছি। তা দেখি এখন ফোন করি, কোনটা নিতে বলেছে তা সেটা নিব। তা চলো কাপড় চোপড়গুলো আগে নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে কমপ্লিট, শাড়ি ঠাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমরা এই যে বেরোবো। দাও মা চাবি, দাও চাবি, দাও মা, তালা দিই, তালা দিই, তাড়াতাড়ি চলো। এখন বের হই, এখান থেকে টোটোতে উঠবো। টোটোতে উঠে আগে খাগড়াবাড়ি বাজারে যাব, গিয়ে ওখান থেকে বাবা কাকুদের জন্য গেঞ্জি নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। চলো এখন বের হই। আর এখানে বাড়ির সামনে থেকে টোটো আশা করি পাওয়া যাবে। আর এই দেখো কি হয়েছে ঠোঁটের উপরে। সেদিন মাছ না কি যেন একটা মাম্মার জন্য সবজি করতে গিয়ে, মাংস করতে গিয়ে ওই মশলা ছিটে এসেছে। দেখো কেমন ঠোঁটের উপরে দাগ হয়ে গিয়েছে। চলো এখন বের হই। আমরা যে এখন টোটো করে যাচ্ছি। হ্যাঁ, ও তো একাই ভাই না। আমাদের এখানে বাজারে নেমেছিলাম, দেখি বাজারটা বন্ধ, তা কিছুই নিতে পারলাম না। তা এখন মাম্মাকে নিয়ে আর বড় বাজারে যাব না, মানে টাউনের দিকে যাব না। তা এখন বাড়ি চলে যাচ্ছি, পরে বিকেলের দিকে বাজারে এসে পরে নিয়ে যাব। তা চলো এখন বাড়ি যাই। আমাদের বাড়িতে চলে আসছি। তো চলো ভিতরে যাই। আর আমি বাড়িতে ঢুকে সোজা চলে এসেছি ছাদে, এখানেই কাজ হচ্ছে। আর এই হলো আমার দাদু। আর কাজ প্রায় শেষের পথে, আমি কাজ মানে সেরকম কিছুই দেখতে পারলাম না। এখন শুধু বাবার যতটুকু কাজ রয়েছে সেটুকুই, কারণ শ্রাদ্ধ শান্তির কাজ শুরু হয়েছে সকাল 8টা না 8:30টার থেকে। তা কাকুদের কাজটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তা বাবা যেহেতু সবার বড়, বাবার কিছু কাজ রয়েছে সেগুলোই বাবা করছে এখন, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর বাড়িতে সবাই মোটামুটি চলে এসেছে, পিসিরা কালকে এসেছে, দিদি বোন সবাই চলে এসেছে। আমারই আসতে একটু দেরি হয়ে গেল। ওই বাড়িতে গেলাম, কারণ মা হলো শাড়ি নিয়ে যেতে বলেছে। তা ওই শাড়িটাই নিতে গিয়েছিলাম বাড়িতে। তা পরে বাজারে নামলাম, কাজের কাজ তো সেরকম কিছুই হলো না, কিছুই বাজার বন্ধ। আর মাম্মা কিছুতেই বড় বাজারে মানে টাউনের দিকে যেতেই চাইছে না। আর গরমের মধ্যে বাচ্চাটাকে নিয়ে কষ্টও হবে, তার জন্য আর বড় বাজারেও গেলাম না।
আর বাড়িতে যেহেতু আমাদের না সেরকম কোনো জায়গা ঠায়গা নেই, ওর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আমাদের এখানে হলো কালীমাঠ বলে একটা জায়গা আছে বাড়ির সামনেই, তা ওইখানকার ক্লাবের ওপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আর এখন বাজে সন্ধ্যে 6:30। বাবা এখানে ওই বারণ দিতে হয়, সেটাই ঘাটে গিয়ে দেবে এখন। তা বাবা হলো রান্না করলো। এখন 3 জন মিলে মানে কাকু বাবা মিলে, কাকুরা বাবা 3 জনে মিলে এখন ওই ঘাটে যাবে। তা বাবা এখানে সমস্ত ব্যবস্থা মানে খাওয়া দাওয়ার সব রেডি করছে। আর এই হলো আমার 2 কাকু আর বাবা। তা এই যে এটাই হলো আমাদের কালীমাঠ। আর এখানে শিব মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে। তারপরে কালী মন্দিরে কালী পুজোও হয়, আবার দুর্গাপুজোর সময় দুর্গাপুজোও হয়। আর আমরা এখন যাচ্ছি ওই বাজারে, কারণ ওই দুপুরবেলা তো কিছুই কিনে আনতে পারিনি। তা এখন একটু বাজারে যাচ্ছি আমি, দিদি, বোনের ছেলে আর আমার মেয়ে আর ছোটো বৌদি আর ভাস্তি। আমরা এই কজন মিলে এখন বাজারে যাচ্ছি। আগে একটু মদন বাড়িতে ঢুকে তারপরে বাজারে যাব। তা এই দেখো আমরা মদন বাড়িতে চলে এসেছি। আর সন্ধ্যাবেলা মদন বাড়িটা এখন এত সুন্দর লাগে দেখতে, এত লাইট দিয়েছে এখন, মানে ভীষণ সুন্দর লাগে দেখতে। আর তোমাদেরকে এরপরে আমি দিনের বেলা হোলির দিন বৈরাগী দিঘিটা দেখিয়েছিলাম, মানে মদন বাড়ির ঠিক উল্টো দিকে। আজকে সন্ধেবেলা বৈরাগী দিঘিটা তোমাদেরকে দেখাবো। তা আগে চলো মদন বাড়িতে ঢুকে একটু ঠাকুর প্রণাম করি। আর এই দেখো দিদি এদিকে ফটো তুলতে ব্যস্ত। তা চলো আগে আমরা একটু ঠাকুর প্রণাম করে একটু মদন বাড়িটা ঘুরে দেখি, তারপর তোমাদেরকে বৈরাগীর দিঘিতে নিয়ে যাবো। তো চলো। হ্যাঁ কর, এখানে কর, তা সবাই ভিডিও করে। দৌড়াদৌড়ি করিস, আবার দৌড়াদৌড়ি। হ্যাঁ দৌড়া মা ছেলে দৌড়া এখন আমরা মদন বাড়ি থেকে বেরিয়ে এখন চলো আমরা বৈরাগী দিঘির ওখানে যাব। ওখান থেকে সোজা বাজারে গিয়ে বাজারের থেকে তারপরে বাড়ি চলে যাব। তো চলো। এই যে বাবা, থ্যাংক ইউ মা, রাখো থ্যাংক ইউ। দারুণ শোনো, তোর বলে কি হয়েছে পেটুতে? ওই যে কিরে ফুলু, এই আসতে দেখো, যাবো, চল। আর এই দেখো আমরা এখন বৈরাগী দিঘির এখানে চলে এসেছি। আর ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। কিন্তু আমরা এমন টাইমে ঢুকলাম যে বেশিক্ষণ থাকতে পারবো না, বন্ধ করে দিবে বলল। তা তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি মানে জানি না, কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর। আমি মানে ওই ইনস্টাগ্রামে সবার ভিডিও দেখতাম, ফেসবুকে ফটো দেখতাম, কিন্তু এর আগে কোনো দিনও আমি এখানে আসিনি। আজকে ফার্স্ট টাইম এলাম, কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার জায়গাটা। আর এটা বেশি দিন হয় না এত সুন্দর করেছে। এর আগে শুধু দিঘিটাই ছিল, চারদিকটা এত সুন্দর ছিল না। তা চলো, বন্ধ করে দিবে এখনই গেট। তা আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজারে যাব। তো চলো এখন আমরা বাজারে যাই। আর এখন বাজে 8:30, আর আমরা বাজার থেকে বাড়িতে চলে এসেছি। আর আসার পরে দেখো 5 বোন মিলে মানে কি যে করছে ওদের, মানে আসলে একসাথে সবসময় তো আর থাকা হয় না, যখন একসাথে হয় তখন এরকমই করে। আর আমার মেয়ে হলো সবার ছোট, আর আমারটাই বেশি, মানে খুব দুষ্টু। আর এটা হলো পরের দিনের ভিডিও, মানে মৎস্যমুখীর দিনের ভিডিও। তা সেদিন আমরা আর থাকিনি, মানে আমরা কাজের দিন ছিলাম। পরের দিন রাত্রিবেলা 11টার দিকে বাড়ি চলে এসেছি, কারণ তারপরের দিন ভোটের ডিউটিতে হাজব্যান্ড চলে যাবে, তার জন্য সেদিন আর থাকা হয়নি। সেদিন আমরা সবাই চলে এসেছি। আর এই দেখো বাড়িতে চলে এসেছি। তা চলো আজকের মতো টাটা।